শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার ভালো থাকার কথা বাদ দাও, তবুও সবার সামনে ভালো থাকতে হয় বা সংসারের জন্য নিজেকে ভালো রাখতে হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি যত রাত্রি ঘুমাই না কেন, আমার ভোরবেলায় ঘুম থেকে ওঠা অভ্যাস। আমি যদি 12টার দিকেও ঘুমাই তবুও আমি ভোরবেলা উঠতে পারবো, মানে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো দেখো, খুব ভোরবেলা ঘুম থেকে উঠছি আর এখন বাজে 4টা, জানি কত ঠিক বলতে পারলাম না, 40 কি 46 দেখলাম। তো কেউই এখানে উঠিনি, শুধু পাশের বাড়ির ঠাকুমা উঠছে। ওই ঠাকুমাটাও খুব ভোরবেলা উঠে, আমি উঠেই শুনি ঠাকুমা আমার আগেই উঠছে, মানে পাশের বাড়ির ঠাকুমাটা। তো রাস্তা থেকে একটু হাঁটে উঠে আসলাম, এদিকে ঘোরাফেরা করলাম, করে উঠান টুটান ঝাড় দেবো। আর কেউ যখন উঠেনি তখন তো আমার কাজ আমাকে করতেই হবে। তো ভাবতেছি যে আজকে তো ছেলের স্কুল আছে, আর 2 দিন স্কুলটা মাঝখানে বন্ধ ছিল। একদিন এই বাড়িতে গেছিলাম আর একদিন শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড গরম হওয়ার পরে স্কুলে নিয়ে যায়নি। আর সামনে পরীক্ষা, এর জন্য তো সামনে বলতে কি আজকে মানে লিখিত পরীক্ষা আর কি, সোমবার থেকে। আর আজকে আছে 8-এর পরীক্ষা। তো তার জন্য বললাম যে না, একটু নিয়ে বসতে লাগবে, তাই সকাল সকাল কাজটা আমাকে সেরে ফেলতে লাগবে, যেহেতু পরে একটু বুঝতে পারি ওকে নিয়ে, এর জন্য আর কি। আর তোমাদের সাথে কি গুছিয়ে কথা বলবো, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, যেটা মনে হয় সেটাই বলি। তো কেউ কেউ আছে অনেকে গুছিয়ে কথা বলে, সুন্দর কথা বলে, ভালো লাগে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সমস্ত কাজ বাজ তো আমাকে করতেই লাগবে, না করলে আমার ভালো লাগে না। আর এগুলো সব বাসি কাজ করার পরে স্নান করবো, স্নান করে পুজোটা দিয়ে নেব, তারপর বাকি কথা হবেই। তো গোবরটা দিয়ে ইসে করে নিলাম, উঠোনটা ঝাড় দিলাম। তো নিপা যাবা তো, দাঁড়ায় দাঁড়ায় যাবে, সুন্দর করে যাও। আমাকে টাটা দিবে না শোনা? তাহলে আমি তোমার সাথে একটুও কথা বলবো না। টাটা, যাও, আমি পরে আনতে যাবো। হ্যাঁ, তো ওর বাবা বাড়িতে চলে আসছে আর এদিকে পরীক্ষা শেষ হয়ে গেছে বাবুর। আর আমি বাবুকে এখন আনতে যাচ্ছি, যাচ্ছি। পরীক্ষা 11টার দিকে শুরু, 1টার দিকে শেষ। তো তার আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে আর ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা চলে আসছে, বাবু আছে। স্কুলের ম্যাম ফোন করলো, তো যাচ্ছি আমি আনতে। তো চলো আগে যাই। তো বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর আসার পরে দেখো বৃষ্টি শুরু হয়েছে আর হাওয়া। আমাদের বৃষ্টির একটা খুব দরকার, যেহেতু ধান লাগাচ্ছে শুকনা শুকনা, আর হাওয়াটা এসে বৃষ্টিটাকে বন্ধ করে দিচ্ছে, প্রায় ঝড়ের মতো হচ্ছে। তো এখানে এসে বসে আছি, প্রাইভেট বলে ম্যাম বাড়িতে নেই, প্রাইভেট এখন হবে কিনা জানি না। তো কাকিমারা গেছে ভিতরে আর আমি এখানে বসে আছি। তো দাও, আসলে পরে শোনা যাবে যে পড়াবে কিনা। তো আমি যে বসে আছি, বাবুকে প্রাইভেট দিতে আসি, বাবু গেল। ওই যে ওরা আসতেছে, পড়াবে না, ম্যাম বাড়িতে নেই, সেটাই বলতেছি। তো আর নামবো না।
তো ওই ট্রেন থেকে আসার পর আবারও স্নান করলাম, আর জামা কাপড়গুলো বাইরে দিলাম। প্রচণ্ড হাওয়া করতেছে, টিপটপ করে বৃষ্টি পড়তেছে। তো প্রাইভেট পড়াইনি, তো তাড়াতাড়ি চলে আসলাম। দেখো আমাদের দরজার সামনে কি শুয়ে আছি। সারাদিন এখানে শুয়ে থেকে কোথাও যায় না। তো আমার বরমশাই এখনও ধান লাগাচ্ছে, ধান ক্ষেত থেকে বাড়ি আসে নাই। আর আমার শরীরটা ভালো লাগতেছে না, কী যে করি ভেবে পাচ্ছি না। তো ভাবতেছি একটু চা করবো। তো আমার বরমশাই বাজারে গেছে, আর এই যে ডিম নিয়ে আসছে, ডিম আমলেট করে রাখছে। আর আমি চা করেছি, চা খাওয়া দাওয়া করলাম। এই যে কালকে শনিবার, এই যে ধূপকাঠির প্যাকেট নিয়ে এসে একটা। তো শরীরটা ভালো লাগতেছে না, এখন হচ্ছে ঘুমাবো। আর দেখো আমার ছেলেও কোনো ঘুমায়নি, আর আমি আর ভাত খাওয়া দাওয়া করবো না, একটু ভালো লাগতেছে না। মানে কী বলবো, আর চোখ দুটো ভাঙিয়ে চোখ জল ছলবল করতেছে একটু, যেহেতু ভালো লাগতেছে না এর জন্য ভিডিওটাও বেশি বড় করবো না। খুব সকালবেলায় উঠছি, ভালো লাগতেছে না। তো এখন হচ্ছে ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঘুমাই নেই, তো কী করবো, না ঘুমালে করার কিছু নেই। তো চলো, টাটা।